এবার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ফিলিস্তিনিদের মুক্তির প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতে এমন দৃশ্য দেখা গেছে। এদিন প্রতিমা বিসর্জনের মুহূর্তে সৈকতের বালুচরে একদল তরুণ তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। তাদের মধ্যে অতসীদে বলেন, বিজয়ার শুভেচ্ছার পাশাপাশি আমরা চাই বিশ্ব শান্তি। ফিলিস্তিনের মানুষ যেন মুক্তভাবে বাঁচতে পারে, সেটাই আমাদের আহ্বান। একই দলে থাকা আব্দুর রশিদ মানিক বলেন, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানবতার জয়গানই আজ এখানে শোনা যাচ্ছে। বিজয়ার আনন্দকে আমরা ফিলিস্তিনের মুক্তির প্রার্থনার সঙ্গে মিলিয়ে দিয়েছি। এদিকে অবরুদ্ধ গাজার আকাশে যখন ক্ষুধা আর মৃত্যুর কালো ছায়া, তখন সেখানে সাগর পথে ভেসে এসেছিল আশার আলো। প্রায় ৪৫টি জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গাজায় ছুটে গিয়েছিলেন ৫০০ মানবাধিকার কর্মী। গাজাবাসীর জন্য খাদ্য ওষুধ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় করে ছুটে যাচ্ছিলেন তারা। কিন্তু গাজার দরজায় পৌঁছানোর আগেই থেমে যায় মানবিকতার এই যাত্রা। বুধবার রাত থেকে একে একে ফ্লোটিলার জাহাজগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের নৌ কমান্ডোরা। এরপর বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, ফ্লোটিলার যাত্রা এখানেই শেষ। গাজায় কেউ পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, ইসরায়েল এই বহরকে আখ্যা দিয়েছে ফিলিস্তিন গোষ্ঠীর ফ্লোটিলা। তাদের ভাষায় এটি ছিল একটি উস্কানিমূলক অভিযাত্রা।